हरे कृष्ण गौर हरि बोल। जय निताई जय गौर। जगमन मोहन हरि बोलो संकट हरि धरि तुमी कृष्ण मुरारी जगमन मोहन जगमन मोहन संकट हारी धारी तुमी कृष्ण मुरारी जगमन मोहन जगमन मोहन संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जगमन मोहन संकट हारी धारी तुमी कृष्ण मुरारी नाम भजो नाम जप नामे करो
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই, জয় গৌর হরি, রাধে রাধে, গৌর হরি বল, হরে কৃষ্ণ। গৌর ভক্ত বাবা ভক্তিমতী মায়ের চরণে আমার শতকোটি প্রণাম। দেখুন, আমি কীর্তন সম্বন্ধে, রাধা গোবিন্দ লীলা সম্বন্ধে, হরি কথা সম্বন্ধে কিছুই জানি না। তবে আপনারা বলবেন তুমি কিছু জানো না, তবে তুমি এসেছো কেন? কেন এসেছি জানি? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণ ধুলি আমার এই অঙ্গে মেখে সাধীর মানব জনম, সাধীর নারী জনম সার্থক পরিবার লাগবে। আপনারা সকলে কিঞ্চিত কিঞ্চিত করে ভক্তি দান করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের কাছে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারি এবং নিজেও যেন ভক্তি ভরে মন প্রাণ দিয়ে আস্বাদন করি। তাই গৌর হরি হরি বল। আজ এই মহতি হরিবাসরে আমরা সকলে প্রভাত কালে আস্বাদন করেছি রাধা গোবিন্দের রসদগার লীলা। পরবর্তী লীলা সকলে আস্বাদন করলাম প্রাণ গোবিন্দের সাজানো গোষ্ঠ বা গোষ্ঠ গমন লীলা। আজ এই মধ্যাহ্নকালীন হরিবাসরে আমরা সকলে আস্বাদন করব শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা। আরে হে আরে হে মশায়
আরে জগজন নয়ন আরে নয়ন নয়ন আয়া আয়া আন্দ সচিনান্দ আমার আরে জগ জগজন নয়ন আরে আমার গোরা আরে নয়ন নন্দ আরে নয়ন নন্দ দেখো আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না জগ জনিরাজ আনন্দ ধরে না। হরি জগ জনেরা আনন্দ ধরে না আমার গৌরে মদন দর্শন করে জগাই গৌর হরি বল হরি জগ জনেরা ও জগ জনেরা আরে জগ জনেরা আনন্দ ধরে না আরে নয়ন আনন্দ আনন্দ গো স্থান শ্রীধামী নবদ্বীপ নবদ্বীপ সুধাকর আমার গৌর সুন্দর সচী মায়ের আনন্দের দুলাল পতিতি পাবন গৌর ভগবান কলিযুগে নদিয়ার নবদ্বীপ ধামে সচী গর্ভ সিন্ধু আঙিনা মাঝে অবতীর্ণ হলেন আমার গৌর সুন্দর। আমার আমার ভাবে গোরা আমায়রা এই কলিযুগে নদিয়ার নবদ্বীপে আমার গৌরচন্দ্রের উদয় হয়েছে বাবা। তবে তো শুধু কলিযুগ নয় বাবা, ভগবান যুগে যুগে আসেন বাবা, শাস্ত্রের প্রমাণ যুগে যুগে এসেছেন তিনি। আমায়রা আমার এই যে আমাদের চারটি যুগ মা, চারটি যুগেই ভগবান এসেছেন। তবে প্রশ্ন হবে ভগবান তিনি আসেন কখন? ভগবান তিনি আসেন কখন বাবা? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান নিজ বদনে অর্জুনকে বললেন, অর্জুন আমি ধরাধামে অবতীর্ণ হই কখন কখন জানো? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদা আত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে নিজ বদনে বললেন বাবা, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অর্থাৎ যখন যখন এই ভারত ভূমিতে ধর্মের গ্লানি নেমে আসে তখন আমি কি করি জানো অর্জুন? পরিত্রাণায় সাধুনা, সাধুদিগকে প্রতিষ্ঠান করি। প্রতিষ্ঠা করি
বিনাশায়শ্চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদের দমন করি। ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে স্থাপনা করবার লাগি সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে যুগে অবতীর্ণ। নিতাই গৌরী হরি হরি আমার সাধুদিগকে প্রতিষ্ঠান করবার লাগি আর দুষ্কৃতীদের দমন করবার লাগি ভগবান যুগে যুগে অবতীর্ণ হন বাবা। তবে ভগবান চার যুগেই এসেছেন বাবা, সত্য, ত্রেতা, দাপর, কলি। তবে এই কলি যুগে যে নাম প্রেম দিয়ে কলির জীবীকে বাবা কৃপা করলেন, উদ্ধার করলেন। আচ্ছা আমার মায়েদের বলছি, কি গো এত কলরব কিসে? আসতে মা খুব চঞ্চল হচ্ছে আসো। আমায় সূর্য পূজার আসরে একটু চঞ্চল হবে, তবে সে পরে দেখা যাবে। এই যে কীর্তনের আসর মা, সবার আগে এই আসরটা বাবা ভক্তির আসর। চঞ্চল হলে হবে না মা, কথা বললে হবে না। কথা বলতে মন হবে, কেননা অনেকদিন পর যদি কারোর সঙ্গে দেখা হয় একটু মনের কথা খুলে বলতে ইচ্ছা হয়। হরি বলো হরি বলো। তো কথা পরে হবে মা একটু আস্তে। যতটুকু হরি কথা শ্রবণ করবে মা, চেষ্টা করতে হবে এই মনের, এই দেহের অঙ্গগুলো, মন প্রাণ সমস্ত কিছু যেন ভগবানের সেবায় লাগিয়ে যেতে পারি। চেষ্টা করতে হবে, তাই কথা বললে হবে না। এইখানে খুব কথা হচ্ছে, কি গো আস্তে। নবদ্বীপে আমার গৌর ভগবান কলিহত জীবীকে কৃপা করে যে নাম দিলেন বাবা, শুধু তো কলিযুগ নয়, ভগবান যেমন চারটি যুগে এসেছেন বাবা, চারটি যুগে এসে নাম দিয়েছে। আমরা তো কলিযুগের আমাদের মহামন্ত্র নাম, যেটা ছাড়া আমাদের কোনো গতি নাই, সেই নামটা আমরা সবাই জপ করি বাবা, তাই না? কিন্তু আরো যে বাকি তিনটি যুগ চলে গেছে, সেই বাকি তিনটি যুগের নামগুলো আমরা কেউ জানবার চেষ্টা করি বাবা? জানি না। জানেন কারা? যারা শাস্ত্র জ্ঞানী, ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখেন, তারাই জানে। আজ আমরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে হরি বলো হরি বলো। চার যুগের নামে স্মরণ করব। আচ্ছা প্রথমে এসেছে কোন যুগ মায়েরা বলো তো? কোন যুগ? সত্যযুগ বাবা। তাই সত্যযুগের নাম আমরা সবাই মিলে প্রথমে জপ করব, স্মরণ করব। হরি বলো হরি বলো। কেমন ভাবে বলি, ওই সত্যযুগে ভগবান এসে সত্যযুগের মানুষকে কৃপা করে নাম দিয়েছিলেন। মায়েরা সবাই হাত তোলো। নারায়ণ পরাখরা, হরি বলো হরি বলো। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরা। সবাই হাত তুলে নিতাই গৌর হরি বল। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। আস্তে আমায়রা, এটা হলো সত্যযুগের নাম। নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। সত্যযুগ গেল, এলো কোন যুগ? ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান কোন নাম দিলেন? রাম নারায়ণ আনন্দ মুকুন্দ মধুসূদন। রামে নারায়ণ আনন্দ মুকুন্দ
ত্রেতা যুগের নাম। রাম নারায়ণানন্দ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। সত্য গেল, ত্রেতা গেল, এলো কোন যুগ? দাপর যুগ। প্রেম সে সবাই মিলে দাপর যুগে ভগবান কোন নাম দিলেন? হরে মোরারে মধু কৈটব হরে। সবাই হাত তুলে। হরে মোরারে মধু কৈটব হরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোন। হরে হরে তাই গৌর হরি বল হরি। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষ। আমায়রা, এই হলো দাপর যুগের নাম। হরে মুরারি মধু কৈটব হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষ। দেখো মা, বাবা আমরা তিনটি যুগের নাম স্মরণ করলাম, সত্য, ত্রেতা, দাপর। আচ্ছা বাবার নামগুলো শুনে মনে মনে হলো না বাবা নামগুলো কি কঠিন? যারা আগে কোনোদিন শোনেনি আজকে প্রথম শুনছে মনে মনে হবে, আবার অনেকজন বলবে এই মুখে উচ্চারণই করতে পারবো না, এত কঠিন না। আমা তার জন্যই তো বাবা আমার গৌর ভগবান নিয়ে এলেন আমাদের জন্য সহজ সরল উপায়। জগতে কি বা বালক বলো, জগতে কি বা বৃদ্ধ বলো, কারোর যেন এই বদনে উচ্চারণ করতে গিয়ে কোনো কষ্ট না পেতে হয়। কেবলমাত্র অন্তরে ভক্তি থাকলে যেটা সম্ভব। মাগো, যে নাম আমার কলিযুগে গৌর ভগবান নিয়ে এলে, গৌর হরি ভক্তির দাঁড়ে দাঁড়ে দুটি বাহু প্রসারিত করে হরি হরি কলিহত জীবীর দাঁড়ে দাঁড়ে গিয়ে দুটি বাহু প্রসারিত করে কাঁদছে মা। বৈষ্ণব পদকবি মহাজন দেখে বললে, আজ আমার গৌর কেন কাঁদে জানো? গৌর হরি কাঁদছেন কেন বাবা? তার কি কাঁদার কোনো প্রয়োজন ছিল? তিনি তোমাদের জগদীশ্বর হরি, তিনি ধর্মের মূল, তিনি কর্মের মূল। কেবল যার একটু কৃপা লাভের জন্য কত যোগী ঋষি যজ্ঞ করে, কেবল একটু চরণ কৃপা লাভের জন্য কত ধ্যানী যুগ যুগ ধরে বছর বছর ধরেও ধ্যান করো, তাকে পায় না। হরি বলো হরি বলো। আজ সেই জগদীশ্বর হরি কাঁদছে কেন? বৈষ্ণব পদকবি বললেন, গৌর কেন কাঁদে জানো? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, ইঞ্জিবের আপনি না আচরিলে জীবিকে শিখানি না যায়।
अपनी नया चरिले जीवे शेखानो ना जाए। বাবা ভগবান শ্রী গৌর হরি তিনি কাঁদছেন কেন না মনে মনে বিচার করে দেখলে আমি যদি কৃষ্ণ বলে না কাঁদিতে পারি, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, এই কলির জীব তো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদবে। এই কলির জীব তো কোনদিন কৃষ্ণ বলে কাঁদবে না। প্রাণে গোবিন্দ আমার, গোবিন্দ আমার বাবা তাই তোমার গৌর ভগবান দুটি নয়নে জলে বক্ষ ভাসাইয়ে কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে দুটি বাহু প্রসারিত করে নাম দিলেন। কোন নাম এনেছেন আমার গৌর ভগবান? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে একটু হাত তুলে গাও মা। এই নামখানা কিছুই সঙ্গে যাবে না। হরে প্রেম সে সবাই মিলে নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমা এই হলো আমাদের কলিযুগের মহামন্ত্র। কলিহত জীবীকে কৃপা করে আমার কলিযুগে গৌর ভগবান এসেছে। এই যে দেখো আমায়রা কেমন মন হলে বাবা ভক্তির কেমন হৃদয় হলে ভগবানকে সাক্ষাৎ সম্মুখে দর্শন করা যায়। ভক্তির কেমন হৃদয় হলে ভগবানকে সাক্ষাৎ দর্শন করা যায়। একটু মন দিয়ে মা কথাটা শুনবে মা। আমায়রা একটা বাড়িতে একজন স্বামী আছে বাবার একজন স্ত্রী আছে। তার স্বামী স্ত্রী দুজনেই বাস করে বসবাস করে। তার স্বামীটা বাবা খুব কুড়ে, কাজকর্ম কিছুই করতে চায় না বাবা। আমার মায়েরা বলো তো বাড়িতে যদি বাবারা আমার দাদা ভাইরা যদি কোনো কাজকর্ম না করে যদি বাড়িতে বসে বসে খায় তাহলে আমার মায়েরা কতদিন সহ্য করতে পারবে? হ্যাঁ, যদি একটা ভালো শাড়ি পরতে না পারে, যদি ভালো গয়না না পরতে পারে, যদি ভালো খাবার খেতে না পারে তাহলে সে স্বামীকে কেউ সহ্য করতে পারবে?
কেউ পারবে না। হ্যাঁ, তা সেই স্বামীর স্ত্রী তার বউ কি করেছে জানো তো? প্রতিদিনই ঝগড়া করে। হ্যাঁ, দেখো দানি বলে তুমি কোনোদিন কাজে যাবে না, কোনো উপার্জন করে আনবে না, আমি আর কতদিন সংসার চালাবো। এইভাবে বলতে বলতে বাবা একদিন বউটা খুব রেগে গেল। এত রেগে গেল যে স্বামীর হাতটা ধরে টানতে টানতে ঘরের বাইরে করে দিল। যাও, শিগগির তুমি বেরিয়ে যাও। যতক্ষণ না তুমি উপার্জন করতে পারবে, উপার্জন করে ঘরে আনতে পারবে, তুমি আর বাড়ি আসবে না। যদি উপার্জন নাই করতে পারো তুমি আর বাড়ি ফিরে আসবে না। হরি বল, হরি বল। বাড়ির বাহির করে দিল মা। মনের দুঃখে অনেক দূর চলে গেল বাবা। যেতে যেতে মনে মনে করছে আমার দ্বারা তো কোনো কাজ হবে না, কোনো ইনকাম হবে না। আমি তো ছোট থেকেই কোনো কাজ করি নাই, আমার বাবা আমাকে কোনো কাজ করাই না। তা আমাকে এমন জায়গায় যেতে হবে বেশি পরিশ্রম না করেই দুটো খেতে পাবো, আর এই ঘরেই ফিরবো না। হরি বল, হরি বল। তা যাচ্ছে মা, যেতে যেতে বহু দূরে একটি আশ্রম দেখতে পেয়েছে। তা আশ্রমের দুয়ারে গিয়ে দেখছি একজন বৈষ্ণব ঠাকুর দুয়ারে দাঁড়িয়ে আছে। তা তার কাছে গিয়ে বলছে, ও বৈষ্ণব ঠাকুর, এই যে ও বৈষ্ণব ঠাকুর, দাঁড়াও দাঁড়াও, বলি একটু শোনো তো কি হয়েছে। আচ্ছা বলছি তোমাদের আশ্রমে একটু মনটা কেমন ইতস্তত বোধ করছে, জিজ্ঞাসা করা কি উচিত হবে? আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলছে না না, কি মনে করবো বলো। আচ্ছা বলছে, ও বৈষ্ণব ঠাকুর, তোমাদের আশ্রমে কয়বার করে দিনে খেতে দেয় গো? কবার করে? হ্যাঁ, দুবার করে খেতে দেয়। ও, দুবার করে খেতে দেয়? হ্যাঁ হ্যাঁ। না না, ঠিক আছে ঠিক আছে, যাও। এই আশ্রমে থাকা যাবে না, আমার দিনে 3 বার খাবার চাই। এই আশ্রমে 2 বার খেতে দেয়, আমার যদি পরের খিদে লাগে আবার চলে যায় হেঁটে হেঁটে অনেক দূর। সেই আশ্রম ছাড়িয়ে বহু দূর চলে গেল। এইবার দেখেছে তার থেকেও একটা বিখ্যাত বড় আশ্রম। এই আশ্রমে গিয়ে একবার দেখি, আশ্রমের ভিতরে যেই প্রবেশ করেছে দেখছে একজন বৈষ্ণব ঠাকুর বনের মধ্যে ফুল সঞ্চয় করছে সেবা ভগবানের জন্য। তা তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, ও বৈষ্ণব ঠাকুর, শোনো শোনো। কি হয়েছে বাবা, তুমি কোথা থেকে আসছো? আমি বহু দূর থেকে আসছি। বলছি বৈষ্ণব ঠাকুর, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বাবা বলো। বলছি এই তোমাদের এই আশ্রমে দিনে কয়বার করে খেতে দেয় গো? আমাদের আশ্রমে হ্যাঁ 3 বার করে খেতে দেয়। ও, 3 বার খেতে দেয়? হ্যাঁ হ্যাঁ। মনে মনে করছি বাবা এই আশ্রমেই থাকা যাবে। বলছি ও বৈষ্ণব ঠাকুর, তোমাদের এই আশ্রমে আমায় একটু জায়গা দেবে গো? বলছে হ্যাঁ নিশ্চয়ই দেবো, আমাদের এখানে জায়গার কোনো অভাব নেই। আমাদের গুরুদেব খুব ভালো, জানো তো, চলো আমাদের গুরুদেবের কাছে তোমায় নিয়ে যাই। তা গুরুদেবের কাছে নিয়ে গিয়েছে। তা গুরুদেবের কাছে থাকতে চেয়েছে, বলছে থাকো বাবা, এ তো বড় ভালো কথা। বাবা অনেক জায়গা থেকে বাবা সবাই ফিরিয়ে দিতে পারে, কিন্তু কোনো ভগবানের স্থান থেকে কেউ কাউকে কোনোদিনই ফিরিয়ে দিতে পারে না বাবা। নিতাই গৌরী হরি হরি ভগবানের স্থানে সবার জায়গা হয়। তা গুরুদেবের কাছে গিয়ে বলেছে, গুরুদেব আমার তো কেউ নাই, আমি অনাথ, আমি এই আশ্রমে একটু থাকতে চাই। ও আচ্ছা আচ্ছা, থাকবে তাহলে থাকো। পিছনে একটু কিছু বলো। আচ্ছা বলছি এখানে বেথুয়ার হাট বসেছে নাকি? হ্যাঁ কি গো? ওরে বাবা, কে কাকে বলে শোনেই না। আস্তে, খুব বেশি কথা হচ্ছে। ও মাইরা আস্তে মা, আস্তে আস্তে। তোমা সেই ভক্তকে বাবা থাকতে দিয়েছে কোথায় জানো? কোথায় দিয়েছে থাকতে? যে ঘরে ভগবানের সেবার জন্য ভোগ রন্ধন করা হয়, ঠিক সেই পাশের ঘরে সেই ভক্তকে থাকতে দিয়েছে। তাই এইবার বাবা প্রতিদিন সকালবেলায় যখন ঘুম থেকে ওঠে না ভক্ত, ওই ভোগ রান্নার সেন্টে একবার তার অর্ধেক পেট মনে হয় ভরে যায়, প্রতিদিন গন্ধ সফর।
তাই এইভাবে একদিন দুদিন 4 দিন 5 দিন করতে করতে বাবা একটা দিন এসে গেছে যে দিনটায় আর কোনো ভোগের রন্ধনই হচ্ছে না। দিনটা কোন দিন আমা বলো তো, মায়েরা বলো তো? বাবা একাদশীর দিন। খুব সুন্দর। তাই একাদশীর দিন পড়েছে, একাদশীর দিনে আজকে আর কোনো রন্ধন হবে না। এখনো ভক্ত ঘুম থেকে উঠে গন্ধ শুকছে। আহা এ কি কি ব্যাপার? আজকে তো কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না। আজকে কি কোনো রান্না বান্না হবে না নাকি? বাহির দিয়ে একজন বৈষ্ণব ঠাকুর যাচ্ছে। ও বৈষ্ণব ঠাকুর, শোনো শোনো, কি হয়েছে? বলছি আজকে কই কোনো রান্নার সেন্ট পেলাম না তো, গন্ধ পেলাম না। কি ব্যাপার, আজকে সব রান্না বান্না বন্ধ নাকি? একটু পেটুক তো সব সময় খাবে। তা বলছে সেই বৈষ্ণব ঠাকুর বলছে, শোনো ভক্ত, আজকে আমাদের আশ্রমে রন্ধন হবে না। রন্ধন হবে না কেন? সবাই তাহলে না খেয়ে থাকবে? না না, আজকে তো আমাদের একাদশী ব্রত। তাই এই একাদশীর দিন আমরা কেউ কোনো কিছু সেবা পাই না। যদি কেউ থাকতে না পারে হয়তো দু একটা ফল একটু দুগ্ধ পান করতে পারে, আর অন্য কিছু সেবা হবে না। এই মরেছে। আমি তো আবার খিদের জ্বালা একদম সহ্য করতে পারি না। আচ্ছা বৈষ্ণব ঠাকুর, শোনো শোনো, বলছি আমাকে একবার গুরুদেবের কাছে নিয়ে চলো তো। ও গুরুদেবের কাছে যাবে, চলো। গুরুদেবের কাছে নিয়ে গিয়েছে। ও গুরুদেব, গুরুদেব কি হয়েছে ভক্ত? গুরুদেব আজকে নাকি ওই একাদশী, তাই একাদশী ব্রত কেমন কিভাবে হয়, কিভাবে পালন করতে হয় তা আমার জানা নাই। তবে গুরুদেব আমি না সব কোনোদিন পালন করি নাই। আমার তো খুব খিদে লাগে, আমি একদম খিদের জ্বালা সহ্য করতে পারি না। ও গুরুদেব, যদি আমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করা যেত। ও গুরুদেব মনে মনে করছে ভক্ত তো নতুন এসেছে, প্রথমেই এত কষ্ট দেওয়া উচিত হবে না। নিয়ম কানুন কিছুই জানে না, থাকতে থাকতে আস্তে আস্তে শিখে যাবে। আচ্ছা বৈষ্ণব ঠাকুরকে ডেকে বলছো, বৈষ্ণব ঠাকুর এক কাজ করো, এই ভক্তকে কিছু চাল ডাল সবজি দিয়ে দাও, ওই নদীর ধারে গিয়ে রন্ধন করে সেবা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে গুরুদেব। তা কিছু চাল ডাল সবজি দিয়ে দিয়েছে বাবা। এবার যেতে যাবে, গুরুদেব ডাকছে, ও ভক্ত শোনো শোনো। কি হয়েছে গুরুদেব? আচ্ছা শোনো, তুমি তো সেবা করবে, তা নদীর ধারে গিয়ে যখন তুমি রন্ধন করবে পাতায় নেবে, তখন ওই অন্ন তুমি একটু প্রভুকে দিয়ে সেবা করো, ঠিক আছে? প্রভুকে দিয়ে সেবা করবো? হ্যাঁ হ্যাঁ, প্রভুকে না দিয়ে সেবা করতে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে গুরুদেব, তাই হবে। তা নদীর ধারে গিয়ে বাবা ভক্ত কি করেছে, রন্ধন করে সুন্দর করে কলা পাতা নিয়ে এসে অন্ন ঢেলে সাজিয়েছে। এবার মুখে যেই তুলতে যাবে হঠাৎ মনে পড়ে গেল, যা যা, দেখেছো ভুলে গেছি, গুরুদেব তো প্রভুকে দিয়ে সেবা করতে বলেছিল। অন্নটা রেখে এবার উঠে দাঁড়িয়ে চারিদিকে চিৎকার করে ডাকতে লাগলো, প্রভু যেই না চিৎকার করে ডাকছে প্রভু প্রভু বলে, অমায়েরা বাবা আমরা যখন সেবা করতে বসি আমরা কেমন করে ভগবানকে নিবেদন করি, একটু প্রভুকে নিবেদন করে তবে আমরা সেবা করি, তাই না বাবা? কিন্তু সেই ভক্ত তার হৃদয়টা এমনই বাবা, সে একবার কানে শুনেছে যে প্রভুকে দিয়ে খেতে হবে, তার মানে প্রভু আমার কাছে আসবে, এসে সেবা করবে, তারপরে আমি খেতে পারবো। চিৎকার করে প্রভুকে ডাকছে। আহা, প্রভুর পাশে বসে আছে মাতা জানকী। মাতা জানকী ডাকছে, স্বামী ও স্বামী চেয়ে দেখো তোমার ভক্ত যে তোমায় আকুল প্রাণে ডাকে। যাও স্বামী, তোমার ভক্তের কাছে গিয়ে তুমি সেবা করে এসো। প্রভু আমার সীতাকে, মা সীতাকে ডেকে বলেছে, সীতা আজ আমি ভক্তের কাছে সেবা নিতে একা যাব না, তোমাকেও সঙ্গে নিয়ে যাব।
সীতার তো মনে বড় আনন্দ, আজ আমার প্রভুর ভক্তের কাছে যাব। দুইজনেই ভক্তের সম্মুখে হাজির হয়ে গেছে। এবার প্রভুকে আর মা সীতাকে একসঙ্গে ভক্ত দর্শন করে প্রণাম করে বলছে, মনে মনে করছে, যা অন্য তো একটা পাতাতে নিয়েছিলাম, তাতে আবার দুজন এসেছে, তাহলে আজ আর আমার সেবা হবে না। পাতাটা বাড়িয়ে দিয়েছে, নাও প্রভু, মা সীতা তোমরা দুজনেই সেবা করো। এটাই বাবা ভগবানের ভক্ত পরীক্ষা, কিভাবে একাদশী ব্রত পালন করাবে ভগবান, একমাত্র সেই জানে বাবা। তা ভক্তির বাবা অন্ন সেবা করা হলো না, ভগবান সেই অন্ন সেবা করে নিল। প্রভু গো হরি বল, হরি বল, হরি বল। প্রভু গো তামা যেই না মা প্রভু মা সীতাকে সঙ্গে করে সেবা করা হয়ে গেল, আজ আর কিন্তু ভক্তের বাবা অন্ন সেবা করা হলো। ঘরে ফিরে গেল, কিন্তু গুরুদেব ভাবছে ভক্ত সেবা করেছে, কিন্তু সে মনে মনে করছে আমার সেবা করা হলো না, এই কথাটা আর গুরুদেবকে জানানো যাবে না। পরের দিন আবার দিন গুনতে গুনতে আবার যেই পরের একাদশী দিন পড়েছে, এবার গুরুদেবের কাছে গিয়ে বলছে, ও গুরুদেব, ওইটুকু চাল ডালে আর হবে না, একটু বাড়িয়ে চাল ডাল দিতে হবে, সবজি দিতে হবে। তা গুরুদেব কি করেছে, মনে মনে করছে এ বেটার একবার খাইয়ে হবে না, এ বেটা দুবার খাবে, তাই একটু বেশি বেশি চাইছে। এই বৈষ্ণব, ওরে দেখতো একটু বেশি করে চাল ডাল সবজি এই ভক্তকে দিয়ে দে। তা বেশি করে দিয়ে দিয়েছে বাবা। আজকে নদীর পাড়ে রন্ধন করে বাবা 3টে কলা পাতায় অন্ন সাজিয়েছে, একটা নয় দুটো নয়, একবারে 3টে, একটা নিজের জন্য, একটা প্রভুর জন্য, একটা মা সীতার জন্য। তা আজকে বাবা কি হয়েছে, প্রভু রামচন্দ্রকে যেই না ডাক দিয়েছে, প্রভুর সঙ্গে মা সীতাকেও আজকে কিন্তু ডাকতে ভোলে নাই বাবা ভক্ত। মনে মনে করছে না ডাকলেও যখন আসবে, তার থেকে আমি একবার নাম করে ডেকেই নি, তাতে মায়ের নাম করাও হয়ে যাবে। প্রভুকে ডাকছে, ও প্রভু, মা সীতা, আর তোমরা বিলম্ব করো না, তাড়াতাড়ি এসো, সেবা করবে। প্রভু রামচন্দ্র ভ্রাতা লক্ষণকে ডাকছে, ভ্রাতা ওই এসো, আজ আমরা 3 জনে যাব ভক্তের কাছে সেবা করতে। বাবা 3 জনে হাজির হয়েছে, মা সীতা, প্রভু রামচন্দ্র, ভ্রাতা লক্ষণ। যা আজ আবার 3 জন হাজির। ভক্ত বলছে আজ আবার 3 জন হাজির, আজকেও আমার আর অন্ন সেবা হবে না। তা 3 জনকে 3টে পাতা বাড়িয়ে দিয়েছে, সেবা করে নাও। ওমা বাবা লক্ষণ বলছে, কি ভক্ত, বদনটা তোমার মলিন কেন? আমি আমার দাদার সঙ্গে এসেছি, তুমি খুশি হওনি? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হয়েছি, নাও নাও সেবা করো। আবার যে পরের একাদশী তিথি পড়েছে বাবা, গুরুদেবের কাছে গিয়ে বলছে, ও গুরুদেব, ওইটুকুতেও হবে না, কি চাল ডাল দিচ্ছ, একটু আরো বেশি বেশি করে দাও। গুরুদেব মনে মনে করছে, এবার একবার নয় দুবার নয় 3-3 বার খাবে, তা 3-3 বার রন্ধন করার অন্ন দিতে হবে, তা বেশি করে বেশ চাল ডাল সবজি দিয়ে দিয়েছে। রন্ধন করে আজকে 4টে পাতায় সাজিয়েছে বাবা, 4টে পাতা, একটা নিজের জন্য, একটা প্রভুর জন্য, একটা মা সীতার জন্য, একটা ভ্রাতা লক্ষণের জন্য। হরি বলো, হরি বলো। তা আজকে মা কি হয়েছে জানো তো বাবা, আজকে আমার প্রভুকে যেই না ডেকেছে, প্রভু আমার তার ভক্ত হনুমানকে ডেকে বলেছে, হনুমান চলো আজ আমরা ভক্তের কাছে যাব, ভক্তের কাছে সেবা নিতে যাব, চলো। হনুমানকে সঙ্গে করে আজকে 4 জনাই উপস্থিত হয়েছে বাবা। ভক্ত এদিকে 4টে পাতা সাজিয়ে বসে আছে, তখন সঙ্গে দেখছে হনুমানও এসেছে। হনুমান বলছে, কি ভক্ত, তুমি যেমন একজন আমার প্রভুর ভক্ত, আমিও তো তেমন একজন ভক্ত,
তা আমি এসেছি, তুমি খুশি হও উনি ভক্ত? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হয়েছি। নাও নাও, সেবা করো। চারজনকে চারটি পাতায় সেবা দিয়েছে। সেই দিনও বাবা অন্য সেবা হলো না। 3 দিন একাদশী ব্রত পালন করা হয়ে গেল। আবার যেই পরের একাদশী তিথি হয়েছে না, এবার গুরুদেবের কাছে খুব রেগে গিয়েছে বাবা ভক্ত। গুরুদেবকে বলছে, গুরুদেব ওই চাল ডাল ওইভাবে দিলে হবে না, আমাকে বস্তাই করে দিতে হবে। গুরুদেব মনে মনে করছে, এ বেটা কি ব্যবসা খুলেছে নাকি? হ্যাঁ, এ বেটা কি চাল ডাল সবজি ওই বাজারে বিক্রি করে দিয়ে এসে পয়সা উপার্জন করছে? আমাকে একবার পরীক্ষা করে দেখতে হবে আজকে, এই বেটা চাল ডাল সবজি নিয়ে কোথায় যায়। তো বস্তাই করে একেবারে চাল ডাল সবজি নিয়ে মাথায় করে বহন করে একবার নদীর ধারে এসে নামিয়ে রেখেছে বাবা। আজকে আর কোনো রান্না বান্না হয়নি বাবা। মনে মনে করছে ভক্ত, মনে মনে করছে ভালোই মজা হয়েছে আমার প্রভু। আজকে আমার প্রভুকে জব্দ করার জন্য আমার প্রভুকে রন্ধন করতে বলবো, দেখি আজকে আমার প্রভু কি বলে। তো চাল ডাল সবজি নামিয়ে রেখেছে, প্রভুকে ডাক দিয়েছে। প্রভু মনে মনে করছে, আজকে আমার 3 জন মাতাকে যদি সঙ্গে নেওয়া যায় কেমন হবে, ভক্তের কাছে যাওয়া যাবে। তা 3 জন মাতা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, 3 জন মাতাকেও সঙ্গে করে বাবা হাজির ভক্তের কাছে। এসে দেখছে আজকার কোনো রন্ধন করার কোনো ব্যবস্থা নাই। এ কি ভক্ত, চাল ডাল সবজি তুমি সব নামিয়ে রেখেছো, নামিয়ে রেখে আমাকে ডাকছো, কই তুমি তো আজকে রন্ধন করনি। ভক্ত বলছে, ভালোই মজা হয়েছে তাই না? ও প্রভু, খুব মজা হয়েছে। আমি প্রতিদিন রন্ধন করে সাজিয়ে রেখে দেবো, আমার খাওয়া হবে না আর তোমরা এসে সবাই সেবা করবে। না না, আজকে সেটা হবে না। ও প্রভু, আজকে নিজেরাই রন্ধন করো আর নিজেরাই সেবা করো। নিতাই নিতাই গৌর হরি হরি এইবার বাবা দেখো, ভক্তের কাছে ভগবান হেরে যাচ্ছে। কেন না বাবা, ভক্তের কাছে ভগবান সদাই হেরেই থাকেন বাবা। ভগবান চায় যে আমার ভক্ত সব থেকে আমার উপরে থাকো। ভগবান নিজ বদনে বলে না বাবা, বলেছেন নিজ বদনে, আমা হইতে আমার নাম বড় আর নাম হইতেই আমার ভক্ত বড়। আমার ভক্ত বড়। তা প্রভু আমার মনে মনে করছে, আমার 3 জন মাতা তো সঙ্গে এসেছি আজ, আজই ভক্তের কাছে নদীর ধারে আমার 3 জন মাতা রন্ধন করবে, আজ আমরা সেবা করব। কিন্তু এদিকে বাবা গুরুদেব কিন্তু পিছনে পিছনে এসে দেখছে কি ব্যাপার, ভক্ত ওখানে বসে আছে, চাল ডালের বস্তাও নামানো আছে, কি ব্যাপার? হরিবল হরিবল। কিন্তু বাবা প্রভুকে দেখতে পাচ্ছেন, প্রভুকে দেখতে পাচ্ছে না, মা সীতাকে দেখতে পাচ্ছে না, ভগবানের কাউকে দেখতে পাচ্ছে না। অবাক হয়ে গেল, এ কি ভক্ত, এই যে চাল ডালের বস্তাটা যখনই বাবা ভগবানের হাতে পড়ে গেল, তখন কিন্তু আর ওই গুরুদেব দেখতে পেল না বাবা। কি ব্যাপার ভক্ত, চাল ডালের বস্তাটা কোথায় গেল? কি হয়েছে বলো? ও, তুমি কি বিক্রি করে দিয়ে চলে এসেছো নাকি? কত পয়সা উপার্জন করলে, কই দেখাও আমাকে। সেই ভক্ত তো মনে ভয় হয়ে গিয়েছে, আমি তো কিছুই করি নাই, চাল ডাল বিক্রি করে। না গুরুদেব, তুমি আমায় ভুল ভাবছো। ভুল ভাবছি কেন? তাহলে চাল ডাল কোথায় গেল, তোমার রন্ধন করা কোথায় গেল? গুরুদেব, তুমি কি মজা করছো আমার সঙ্গে? দেখতে পাচ্ছ না গুরুদেব, ওই যে আমার প্রভু বসে আছে, আমার প্রভুর পাশে মাতা জানকী, ভ্রাতা লক্ষ্মণ, হনুমান, আমার প্রভুর 3 জন মাতা রন্ধন করছে, দেখো গুরুদেব। গুরুদেব বলছে, গুরুদেব তো দেখতে পাচ্ছে না বাবা, সে যতই গুরুদেব হোক না কেন আনয়নে তো কেউ দেখতে পাবে না বাবা। ভগবানকে দেখতে গেলে বাবা এই হৃদয়ের ভিতরে একটি নয়ন আছে বাবা, জ্ঞান নয়ন।
সেই নয়ন দিয়ে দিয়ে যদি একবার কেউ দেখার চেষ্টা করে তবেই দেখতে পাবে। তো গুরুদেবী যখন দেখতে পেল না, গুরুদেব রেগে ক্রুদ্ধ হয়ে গেল, চিৎকার করে বলল, ভক্ত তুমি আমার সাথে ছলনা করছো। তুমি কি জানো সত্যি কথা আমায় না বললে আমার আশ্রম থেকে তোমাকে দূর করে দেব, তাড়িয়ে দেব, তাড়িত করে দেব। হরি হরি বল। গুরুদেব রেগে বলল, দেখাও কোথায় তোমার প্রভু, কোথায় মাতা সীতা, দেখাও আমাকে। গুরুদেব তুমি দেখতে পাচ্ছ না? সত্যি তুমি দেখতে পাচ্ছ না? না আমি দেখতে পাচ্ছি না। ছুটতে ছুটতে গিয়ে ভক্ত প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে প্রভু আমি তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার গুরুদেব কেন তোমাকে দেখতে পাচ্ছে না? প্রভু বলো, তুমি যদি আমার গুরুদেবকে দেখা না দাও তাহলে যে আমাকে আর আমার গুরুদেব আশ্রম থেকে তাড়িয়ে দেবে, তাড়িয়ে দেবে। প্রভু একবার তুমি আমার গুরুদেবকে দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও, দেখা একবার দেখা দাও। গুরুদেব এই দেখো, চেয়ে দেখো, প্রভু তুমি একবার আমার গুরুদেবকে দেখা দাও। তুমি তো জানো প্রভু আমার গুরুদেব সদাই তোমার নাম জপ করে, সদাই তোমার সেবা পূজা করে। আমার গুরুদেবকেও তুমি তোমার ওই চরণে, গুরুদেবকে চরণে ছাড়া চরণে ছাড়া করো করোনা না গো। গুরুদেবের চরণ শরণ ছাড়া আমায় করো কি বল হরি বল। করো না গো। আমায় চরণ ছাড়া করো হরি বলো, হরি বলো। গো প্রভু যেন চরণ চরণ ছাড়া যাবা আমায় করো
চরণের আশা ধরি আমায় চরণ ছাড়া করো না গো আমি ওই চরণে চরণের আশা আশাধারী আমায় সরো চরণ ছাড়া ছাড়া করো করো না গো আমি এই চরণে আশা ধারি আমায় চরণ ছাড়া করো না গো ধুয়ে জ্ঞান প্রতি যুগে যুগে আমায় চরণ ছাড়া কর না গো। শুধু এই যোগে নাই প্রতি যুগে 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 আমার চরণ ছাড়া করো না শুধু এই যোগে নাই যুগে যুগে আমায় চরণ ছাড়া করো না গো
অনুরোধ করলো আমার ভক্ত, প্রভু একবার গুরুদেবকে দেখা দাও। ভগবান শ্রী শ্রী রামচন্দ্র বলে উঠল, ভক্ত, জগতে তোমার মতো করে তোমায় তোমার গুরুদেব কোনোদিন ডাকে না। সে আশ্রমের বড় গুরুদেব হতে পারে, কিন্তু সে কোনোদিন অন্তরে ভক্তি নিয়ে আমায় কোনোদিন ডাকে না। ভক্ত, হরি বলো, হরি বলো। তোমার গুরুদেব আমার দর্শন পেতে পারে যদি তোমার মতো ভক্তের অঙ্গ পরশ করে। তাই নিতাই গো হরি হরি যেই না বাবা সেই ভক্ত ছুটে গিয়ে গুরুদেবকে আলিঙ্গন দিল, ভক্তির পরশ পেয়ে ভগবানকে সাক্ষাৎ দর্শন করল। তখন সেই গুরুদেবের চরণ ধরে বলল, প্রভু, আমি তোমায় সেবা দিয়েছি, তোমায় নাম করেছি, কিন্তু তোমায় কোনোদিন ডাকার মতো করে ডাকতে পারিনি। তাই তো কোনোদিন আমি তোমার দর্শন পেলাম না। আজ এই ভক্তির অঙ্গ পরশে আমি স্বয়ং তোমার দর্শন পেলাম ভগবান। প্রভু, ওগো প্রভু। এর জন্যই তো বাবা শাস্ত্রে বলেছে না, সঙ্গ যদি করতে হয় ভক্ত সঙ্গ করো, সঙ্গ যদি করতে হয় সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ কারো বাবা, এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ ক্ষণিকের জন্য যদি করা যায় বাবা, ক্ষণকালের তরণীর স্বরূপে হয়ে যায়। তাই তো মহাজন বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি। আরে লবে মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। বাবা, আজকে আমার নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার তীরে গৌর সুন্দরীর ভাবিটি কেমন জানো? গৌর হরি কি করছে গো ভক্তগণকে সঙ্গে করে? আমায়েরা গৌর সুন্দর ভক্তদের সঙ্গে করে কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো নৃত্য করছেন, দুটি বাহু উত্তোলন করে। কি করে জানো? অগর সুরধ্বনি কিনারা সোনার নূপুর দিয়া পা। হরি বলো, হরি বলো। নাচে না গরি গা সুন্দর গৌরাঙ্গরা। আরে সুরধরি গৌর হরি বল। সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সোনার গৌরাঙ্গরায়। সুরধরের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আরে সুরধরির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সোনার গৌরাঙ্গরায়। সুরধরের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। জয় নিতাই গৌর হরি বল। আমার এই ভক্ত বাবা আমাকে 100টি টাকা দান করেছেন এবং মালা দান করেছেন এবং গীতা এবং ফল দান করেছেন। আমি মস্তক পেতে আমি গ্রহণ করলাম। সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এই বাবার মনোবাসনা যেন পূর্ণ হোক, এমনভাবেই যেন ভগবানের সেবায় দান করতে পারেন। একবার সবাই মিলে আমার এখানে যত ভক্তিমতী মায়ের আমায় দান করেছেন, আমার ভক্ত বাবার নামে, এখানে ভক্তিমতী মায়েদের নামে সবার নামে জয়ধ্বনি করো। নিতাই গৌর হরি হরি বল।
সুন্দর তিলক, আবার সুন্দর গৌরীর সুন্দর এখন নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আরে সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুরধনি উলুধ্বনির গায় গৌর হরিব। দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনুর কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। মায়ের সবে উলুধ্বনির গায় গৌর হরিব। আমার এই ভক্তিমতী মা একটা সুন্দর নামাবলী দান করেছেন, যে বাসনা নিয়ে দান করেছেন মনোবাসনা যেন পূর্ণ হোক। সবাই মিলে ভক্তিমতী মায়ের নামে একবারে জয় ধ্বনি নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। নাচে সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আরে সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। গোরার সুন্দর নয়নে চাহে গোরা যার পানে গো। গোরার সুন্দর নয়নে চাহি গোরা যারি পানে গো। গোরার সুন্দর নয়নে চাহে গোরা যার পানে গো। গোরার সুন্দর নয়নে চাহি গোরা যারি পানে গো। আস্তে ও মাইরা, আমার গৌর ভগবান তার দুটো সুন্দর নয়নে দিয়ে যদি কোনো ভক্তের দিকে একবার চাই বাবা, সেই ভক্তের কি অবস্থা হয় জানো বাবা? একটি বস্তু পড়ে থাকে আর একটি বস্তু ভগবান নিজেই সঙ্গে করে নিয়ে চলে যান। তবে পড়ে থাকে কি আর সঙ্গে করে নিয়ে যায় কি? এই যে সুন্দর দেহটা দেখছো বাবা, দেহটা কিন্তু পড়ে থাকে আর নিয়ে যায় কি? ভক্তের দেহ ছাইরা, ভক্তের দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নারী সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনুর কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আস্তে আমা সুন্দর করে আমার গৌর ভগবান ভক্তদের সঙ্গে নৃত্য গীত করছে। হঠাৎ বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে দর্শন করে কি বলল যেন? গৌরী কিশোর মূরতি খানি এ তো যে সে মূরতি নয় বাবা। বৈষ্ণব পদকবি পদ লিখছেন, প্রীতি মূরতি কি এর উপস্বরূপ ধরো ওই ছন প্রতি অঙ্গবঙ্গ। ওই ছন প্রতি অঙ্গ গন্ধ। আমার গৌরী কিশোর মূরতি খানি যেন রাস বিলাসীর পরিণত। কত সুন্দর ভাব। আবার দর্শন করে কি বলে যেন? আজকে নদিয়ার নবদ্বীপের নীল গগনে গৌরচন্দ্রের উদয় হয়েছে। কি বলেছে গো? অগয়া জুকিয়ে নবদ্বীপ আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র। কামিনী কামক কলিত তো মানস। আর কামিনী
আজ বৈষ্ণব পদকবি পদ লিখছেন আমার গৌর হরিকে দর্শন করে। কি লিখলে জানো? আজও কি নবদ্বীপ চন্দ্র, আজকের নীলে গগনে গতীয় সুগজ যিনি কামগ লিত তো ছু আসতে ও মাইনা ভাবিটি কেমন? কামিনী কাম কামিনী বাবা। আজকে আমার গৌর কিশোর, কিশোর নয় বাবা। বৈষ্ণব পদকবি দেখি কি বলে জানো? দেখো দেখো কি গো কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, দেখো কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে। আর কিশোর নাই কিশোর নাই কিশোরী সেজেছে, কিশোরী নাই, কিশোরী নাই, এই শ্রীধামে নবদ্বীপ ও কিশোর নাই কিশোর নাই, আরে কিশোর নাই কিশোর নাই, নবদ্বীপ ও বাজে, কিশোর নাই কিশোর নাই, নবদ্বীপ আরে বাজে। কিশোর নাই কিশোর নাই, কিশোরী সেজেছে। ও মাইরা গৌর কিশোর আজ কিশোর নয় কিশোরী সেজেছে। কেননা বাবা ভাব কি কার ধরেছে? রাধা রানীর ভাব। না বৃন্দাবনে রাধা রানী কত সুন্দর করে ঘোমটা দিয়ে বদনখানি ঢেকে থাকতো, আজ গৌর হরি একটি সুন্দর করে শাড়ি পরে কিশোরী সেজেছে। আচ্ছা বৃন্দাবনে ব্রজমায়েরা কি করে শাড়ি পরে গো? কেমন করে শাড়ি পরে? তার আগে বলো মানে বাঙালিরা শাড়ির আঁচলটা কোন দিকে দেয়? বাম দিকে। হ্যাঁ, আর বৃন্দাবনে কত সুন্দর করে পিছন দিয়ে ফেলিয়ে এই সামনে দিয়ে ফেলিয়ে নেয়, তাই না মা? আচ্ছা বৃন্দাবনে দেখবে প্রত্যেক জনের মাথায় কিন্তু কাপড় দেওয়া থাকে। আমার মায়েদের দিদি ভাইদের দেখো তো, না না আমি দিতে বলছি না বাবা, তাড়াতাড়ি করে ঘোমটা দিয়ে দিচ্ছে। আমি ঘোমটা দিতে বলছি না, আসলে এখনকার মেয়েদের মাথায় ঘোমটা থাকে না কেন বলো তো বাবা? এখনকার মেয়েদের মাথায় নাই পর্দা। কেন পর্দা নাই? এখনকার দিনে ভাসুর হয়েছে দাদা, তাই মেয়েদের মাথায় নাই পর্দা। হরি বলো হরি বলো। কি গো মা, তাই তো তাই তো। হ্যাঁ, ভাসুর হয়েছে দাদা বাবা, আবার দাদা থেকে একটা দাদি আবার একটা দা কেটে গেছে। দাদি একটা দা কেটে দিয়েছে, দিয়ে কি হয়েছে গো? বড়দা, মেজদা, শেষদা, ছোটদা, দাদাটা চলে গেছে, একটা দা কেটে গেছে। হরি বল হরি বল। কিন্তু আমার গৌর হরি রাধারানীর ভাবে ভাবিত, বদনখানি ঘোমটা দিয়ে ঢেকে নিয়েছে। সময়টি কোন সময়? বৈষ্ণব পদকবি লিখলেন অগমা যদি নহি পুন বসনে আবৃত তন কহ তহি পূজব সুর। আহারে কহ তহি পূজব আর যদি নহে ফুল বসনায় আবৃত তনু, কহ তুমি পূজব সুমুখী। আহারে কহ তুমি পূজব সুর। আর যদি রহে
দিন হি পুন মাঝ অর্থাৎ মধ্যাহ্নকালীন সময়ে গৌর হরি যেন সূর্য পূজা করতে যাব বলে প্রকৃতির কাছে অনুমতি চাইছে। মায়েরা, আজকে রাধারানী আমার যেভাবে শাশুড়ি মাতার কাছে অনুমতি নিত সূর্য পূজায় যাব বলে, আমার গৌর হরির ঠিকই তেমনি ভাব রাধারানীর ভাবে ভাবিত। আজ কি হয়েছে মা, গৌর ভগবান ঘোমটা দিয়ে বদনখানি ঢেকে নিয়ে বাম নয়নে বাবা ঘন ঘন চাইছে, কেননা রাধারানী ছিল তো বাবা বামা নায়িকা, তা বামা নায়িকার মতো ভাব আছে। প্রশ্নপদ কবি পদ লিখলেন, বাম ভুজয়ী বসনে মুখ ঝাঁপই বাম নয়নে ঘন চায়। কত সুন্দর ভাব। বৈষ্ণবপদ কবি এক পাশে দাঁড়ায় কি বললে গো, বৈষ্ণবপদ কবি আজ পদলিপিবদ্ধ করে। আর সবার আগে বলবো, এই যে এখানে আমার কমিটির বাবারা, আমার কমিটির দাদা ভাইরা এত সুন্দর করে মহতি হরিবাসরের আয়োজন করেছে। সকল ভক্তির আগমন তো দরকার, ভক্তির পদধূলি দরকার বাবা, কিন্তু তার থেকেও অনেক বেশি প্রয়োজন অনেক বহু অর্থের বাবা। যে অর্থ নইলে এত বড় অনুষ্ঠান চালানো সম্ভব নয়। তাই এখানে আমার সকল ভক্তিমতী মায়েদের এবং ভক্ত বাবাদের উদ্দেশ্যে বলবো, যে যেমন পারবে ভক্তি ভরে যেন ভগবানের সেবায় ভক্ত সেবায় দান করবে। এখানে আমার কমিটির বাবাদের বলবো, একাবি বা কোনো নামাবলী বা কাপড় টাপড় নিয়ে এসে ভক্তদের মাঝে যাও, সবাই দান করবে। আমার কমিটির বাবাদের বলবো, কই কমিটির বাবারা কোথায়? সবাই আসবেন যে যেমন পারবে, তবে এইটুকু বাবা খেয়াল রাখতে হবে যেন একাবিতে বা কাপড়ে নামাবলীতে যেন ঠক করে আওয়াজ যেন না হয়, ঠিক আছে? হ্যাঁ, ঠক করে আওয়াজ হলে হবে না, একটু বড় বড় নোট দেবে। কেননা অমায়েরা মহাজন বলেছেন, এই যে দানের ফলে পূর্ণ অর্জন হয় বাবা। কি বাবা, তাই তো? মহাজন কেন শ্রীমদ ভগবদ গীতায়, যারা গীতা পড়েন জানেন, ভগবান নিজ বদনে বলেছেন অর্জুনকে যে দান করলে পূর্ণ অর্জন হয়। তবে সেই দানটা যেখানে সেখানে নয় বাবা, দানটা যেন ভগবানের সেবায় লাগে, বৈষ্ণব সেবায় লাগে, ভক্ত সেবায় লাগে, তবে সেই দানটাই তুমি পূর্ণ ফল অর্জন করবে। তাই গৌরী হরি হরি তাই মুক্ত হস্তে উজাড় করে দান করবে। আমরা বাবা কি করি বলো তো, টাকা পয়সা উপার্জন করে যেন সব টাকা পয়সা ব্যাংকে জমা রেখে দিই। কেন বাবা বলো তো, যেন ভবিষ্যতে কোনো বিপদ আপদ হয়, যদি কোনো অপরিস্থিতি পড়তে হয়, ভবিষ্যতে যেন ভালো থাকতে পারি, তার জন্য কিন্তু ব্যাংকে আমরা টাকা পয়সা জমা রাখি, রাখি না বাবা? তদ্রূপ মায়েরা, এই বাড়ি ছেড়ে আমাদের আসল বাড়িতে ফিরে যেতে হবে, সেখানে গিয়েও যেন আমরা ভালো থাকতে পারি, সেই কর্মটা এখানে থেকে বসে করে যেতে হবে বাবা। তাই যে যেমন পারবে মুক্ত হস্তে। আচ্ছা, দেখা যায় এখানে এমন কোনো ভক্ত আছে যে ভক্ত ভগবানের সেবার জন্য 501 টাকা দান করতে পারে, সেই ভক্ত যেন আমার কাছে এসে দান করে যায়। যদি কোনো ভক্ত ভগবানের সেবার জন্য 501 টাকা দান করতে পারে, সেই ভক্ত এসে যেন আমার কাছে দান করে যায়। কেউ যেন বাকি না থাকে, সবাই মুক্ত হস্তে দান করবে, সবাই ভক্তি ভরে দান করবে। যদি 2 মনামনি করে দান করো, জানবে সেই দানটা তোমার ভগবানের সেবায় লাগবে না, সেই দানটা বিফলে চলে যাবে। তাই যতটুকু দান করবে মনে ভক্তি নিয়ে, ভক্তি ভরে। আজ বৈষ্ণব পদকবি ভাবাবিষ্ট গীতকর্তা রাধামোহন দাস এক পাশে দাঁড়ায় বললেন, রাধামোহন দাস হই চিতে অভিলাষ হই, সই চরণ জন পায়। আরে চরণ যেন পাই রে রাধা মোহন, চরণ যেন পাই রে
রাধা মোহন চরণ যেন পাই রে রাধা মোহন চরণ যেন পাই রে মোহন চরণ যেন পাই রে রাধা মোহন চরণ যেন পাই রে রাধা মোহন চরণ যেন পাই রে দুটি ভাই চৈতন্য নিতাই তিনিকে তিনি জগতেরই কর্তা তাই যদি হয় বলো ভাই নিতাই নিতাই বলো ভাই গৌর নিতাই নিতাই গৌর দেও নিতাই গৌর দেও নিতাই গৌর দেও দুটি ভাই চৈতন্য নিতাই তিনিকে তিনি জগতেরই কর্তা তাই যদি হয় বলো ভাই নিতাই নিতাই বলো ভাই গৌর নিতাই নিতাই গৌর দেও নিতাই গৌর দেও নিতাই গৌর রাধা মোহন চরণ যেন পাই গো রাধা মোহন